কিন্তু যুধিষ্ঠির আর ভীম উভয়ই যদি সন্ন্যাস গ্রহণ করে তবে অবশ্যই রাজা দুর্যোধনই হবে, কারণ অর্জুন তো অনুজ, তার তো অধিকারই নেই। কিন্তু বিবাহের নির্ণয়কে আমরা রাজনীতির দৃষ্টিকোণ থেকে কেন বিচার করছি? যখন এত বড় বলিদান দেওয়ার সিদ্ধান্ত স্বয়ং দ্রৌপদী নিয়েছে, তখন তা অস্বীকার কেন করছো তোমরা সকলে? তোমাদের ক্ষেত্রে পরিস্থিতি অসামান্য, তাই তার উপায়ও অসামান্যই হতে হবে। এ কেমন পথ দেখালেন আপনি ভগবান? আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতার পত্নীকে মাতার স্থানে না বসিয়ে নিজের পত্নী রূপে কিভাবে মেনে নেব ভগবান? মন্দিরে 3টি স্তম্ভের উপর কলসকে স্থাপন করা হয়। কলসের নিচে প্রভুর মূর্তি থাকে, 5 দিক থেকে তা সুরক্ষিত থাকে। সেই মূর্তির সম্পর্ক কার সঙ্গে হয় বলো তো ভীম? সবার সঙ্গে, কিন্তু কারো সঙ্গেই নয়। ঠিক সেইভাবে তোমরা দ্রৌপদীকে নিজের জীবন মন্দিরে স্থাপিত মূর্তি মনে করতে পারো না? স্মরণে রেখো ভীম, মূর্তির জন্যই মন্দিরের কলস এবং স্তম্ভ পবিত্র হয়ে যায়। তবে কি সিদ্ধান্ত নিলে তোমরা পাণ্ডুপুত্রগণ? আমাদের কাম্পিল্যে গিয়ে সংসার নামক এই সন্ন্যাস গ্রহণ করতে হবে মহর্ষি। আমি সমস্ত জীবন তোমাকে রাজা করারই প্রয়াস করেছি, কিন্তু এখন নিজেকে পরাজিত মনে হচ্ছে আমার। কেন পরাজিত ভাবছেন মামাশ্রী? পাণ্ডবদের জীবিত দেখে? কিন্তু আমি এখনো যুবরাজ। এমন ভুল করা ঠিক নয় বাছা আমার। প্রথম যুবরাজ জীবিত আছে কথা জানলে কেউ তোমাকে যুবরাজ বলে মান্য করবে না। এত সাহস হলো কি করে তোমাদের? কোন মুখ নিয়ে তোমরা কাম্পিল্য নগরে প্রবেশ করেছো? মহারাজ দ্রুপদ, এই 5 জন ব্রাহ্মণ অন্য কেউ নয়, সম্রাট পাণ্ডুর পুত্র। আরে হলো স্বয়ং অর্জুন। যদি এরা বাস্তবেই পাণ্ডব হয় তাহলে তো এদের দণ্ড পেতেই হবে বাসুদেব। কেবল এদের জন্য আমার পুত্রীর জীবন দুঃখে ভরে গেছে। এদের কারণে নয় মহারাজ, আপনার কারণে। দ্রৌপদী জন্মের সময় আপনি দ্রৌপদীর জন্য কেমন ভবিষ্যৎ চেয়েছিলেন? মাতা পিতার কার্যের পরিণাম তাদের সন্তানদের ভোগ করতে হয়। এবার দ্রৌপদীকে সেই সমস্ত দুঃখ ভোগ করতেই হবে যা আপনি ওর জন্য চেয়েছিলেন। আমাদের সামর্থ্য এখনো ক্ষীণ হয়ে যায়নি। আমি আমার সামর্থ্যের বলে মিত্র দুর্যোধনের রাজ্যাভিষেক করাবো। আর যদি তিনি ভীম আর অর্জুনকে বধ করতেন, যদি তার মনে ধর্ম আর উদারতার বিকার না ঘটত, তবে তুমি আজ সহজেই এ রাজ্যের উত্তরাধিকারী হতে পারতে। গোবিন্দ, এ কি করলাম আমি গোবিন্দ? এ অধর্ম যে গোবিন্দ, এ অধর্ম। তুমি এমন অধর্মপূর্ণ নির্ণয় কেন করলে দ্রৌপদী? অন্যথা আর কি করতাম গোবিন্দ? মাতা কুন্তির 4 পুত্রকে সন্ন্যাস কি করে নিতে দিতাম আমি?
যন্ত্রণায় মাথার হৃদয় চূর্ণ হয়ে গেছে, কিন্তু আমার সুখের জন্য তিনি আমার সামনে এক বিন্দু অশ্রুও ঝরতে দেননি। তবে আমি কেমন করে স্বার্থপরের মতো কেবল নিজের চিন্তা করতে পারি। যদি আজ আমি ভীম আর অর্জুনকে বধ করতাম গান্ধাররাজ, সমগ্র আর্যাবর্ত এই কথা জেনে ফেলতো যে কাদের মৃত্যু হয়েছে। এত গভীর বিবেচনা করে আপনি আজ যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন অঙ্গরাজ কর্ণ। না গান্ধাররাজ, বিবেচনা তো শুধু আমি ধর্মের বিষয়ে করেছিলাম। মামাশ্রী, আপনি কোনো উপায় বলুন। একটা পথ আছে বাছা আমার, কিন্তু এইবার তোমাকে আমার কথা মেনে চলতে হবে, আর তোমার মিত্রকেও মেনে চলতে হবে। কথা দিতে পারবে? কথা দিলাম মামাশ্রী। তবে শোনো, পঞ্চ পাণ্ডব জীবিত এই সংবাদ হস্তিনাপুর নগরে সবাই অবগত হয়, তার পূর্বে তুমি নিজের রাজ্যাভিষেক করিয়ে নাও। আমি তোমাকে যে 5টি পাথর দিয়েছিলাম দ্রৌপদী, তা ধর্মের উপদেশ ছিল, আর তুমি সেই ধর্মের ভিত্তিতেই নির্ণয় করেছো দ্রৌপদী। অতএব এই কার্য তোমার আর কেবল তোমার জন্য পাপ নয়। 5 পতিকে নিয়ে কিভাবে ঘর করব গোবিন্দ? কিভাবে সবার সঙ্গে ন্যায় করব আমি? আমার সম্বন্ধে কি কি কথা ভাববে লোকে গোবিন্দ? চিন্তা করো না সখী, যখন যখন তোমার জীবনে যে কোনো রকম সাহায্যের প্রয়োজন হবে, তোমার এই সখা বাসুদেব কৃষ্ণ সেখানে উপস্থিত হবে। তোমাকে কেবল ধর্মের সেই 5টি আধারকে মস্তকে ধারণ করতে হবে। দাঁড়াও পুরোহিত, বিবাহ আরম্ভের পূর্বে আমার কিছু প্রশ্নের সমাধান চাইছি মহামুনি ব্যাস। আমার পুত্রী আমার চোখের সামনে এমন এক জীবনে প্রবেশ করতে চলেছে যা চিতার আগুনের চেয়েও অধিক দুঃখকর হবে। আপনি একে ধর্ম বলে মেনেছেন, কিন্তু জগৎ কি তা মান্য করবে? পুত্রগণ, সমর্পণ এক সময় কেবল একজনের প্রতি হতে পারে পাণ্ডুপুত্রগণ, তবে এক কন্যা 5 জন স্বামীর প্রতি নিজের কর্তব্য কিভাবে পালন করবে? একজন 5 জনের প্রতি সমর্পিত হতে পারে না ভগবান, কিন্তু 5 জন একজনের প্রতি সমর্পিত হতে পারে। আমরা পঞ্চভ্রাতা রাজকুমারী দ্রৌপদীর প্রতি সদাই সমর্পিত থাকব। কিন্তু সম্পর্কের আধার তো স্মৃতিতে জড়িত থাকে ভগবান। তবে 1 বৎসর পর সেই সব স্মৃতি থেকে আমার ভগিনী মুক্তি কি করে পাবে? আমি প্রতি বছর অগ্নির সম্মুখে কঠোর তপস্যা করব। বিগত বছরের সম্পর্ক আর সব স্মৃতি মুছে ফেলে নিজের আত্মাকে পবিত্র করব।
রাজকুমারী দ্রৌপদী নয়, আমরা 5 ভ্রাতাও এই তপস্যা করব প্রত্যেক বছর। এই প্রতিজ্ঞা করছি। আরো একটি প্রশ্ন আছে ভগবান। রাজকুমারগণকে অনেক কারণে একাধিক বিবাহ করতে হয়। যদি এই পঞ্চপাণ্ডব নিজেদের অন্য পত্নীদের নিয়ে আসে, তখন আমার পুত্রীর স্থিতি কি হবে? এই প্রশ্ন কেবল আমার জন্যই প্রযোজ্য ভগবান। কেবল আমারই বিবাহ হয়েছে। আমি প্রতিজ্ঞা করছি যে আমার অন্য পত্নী কখনো নগরে প্রবেশের অধিকার পাবে না। আমরা যেখানেই থাকি সেখানে একজনই রানী থাকবে, আর সে কেবল রাজকুমারী দ্রৌপদীই হবে। পিতাশ্রী, আমার নির্ণয় জেনে নিন আপনারা। হয় এই তলোয়ার আজ এই অশ্বের মস্তক ছেদ করবে, অথবা আপনার পুত্রের। মহাভারত।